কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় মেধাই মেডিকেল ভর্তি পরীক্ষায় কততম? 129 কোন কলেজ? হলি ক্রস কলেজ। হলিক্রস। মাশাল্লাহ। এই হলিক্রস মানে তো অনেক ভালো কলেজ, অন্য কলেজও ভালো কলেজ। চান্স পেয়েছো, প্রস্তুতি কিভাবে নিয়েছিলা? মেইন বই আসলে পড়তে হয়। মেইন বই যদি ভালো করে বেসিক সহ পড়া থাকে তাহলে কলেজে চান্স পাওয়া অনেক ইজি। যারা চান্স পেতে চায় তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে? পরিশ্রম করবে, ফাঁকি দিবে না, আর অবশ্যই বেসিকটা ভালো রাখতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, মানে রেগুলারিটি মেনটেন করলেই চান্স পাওয়া সম্ভব। রেগুলারিটি মেনটেন তুমি কিভাবে করছো? আমার একটু কষ্ট হয়েছে, বাট আমি অলওয়েজ চেষ্টা করতাম যে ডিভাইস অ্যাডিক্টেড না হতে, যদিও আমার ডিভাইস ছিল না তারপরেও। এছাড়া আমি সবসময় একটা রুটিন ফলো করতাম। মাঝে মাঝে রুটিন ফলো করা সম্ভব হতো না, কিন্তু চেষ্টা করতাম যে সকালে, দুপুরে এবং রাত্রে একটা টাইম মেনটেন করে পড়ালেখা করা। তাই অর্থাৎ নিয়ম শৃঙ্খলা, এবং এই শৃঙ্খলার পিছনে প্রস্তুতি কিভাবে কখন থেকে শুরু করেছিলা? আসলে একাডেমিক লাইফ থেকেই প্রস্তুতি শুরু করতে হয়, একদম ফার্স্ট ইয়ার থেকেই। যদি এটা না হয় তাহলে হচ্ছে পরে যে কষ্ট করতে হয় অনেক বেশি, তখন হচ্ছে যে বারবার হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, অনেক স্ট্রেসড লাগে। আমি চেষ্টা করেছি শুরু থেকে শুরু করার, কিন্তু সম্ভব হয়নি ওরকমভাবে, এই জন্য আমার অ্যাডমিশন জার্নিতে এসে অনেক কষ্ট হয়েছিল। তো আমি রিয়েলাইজ করেছি যদি ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালো করে পড়ালেখাটা শুরু করা যায়, একদম ধরে ধরে বেসিক থেকে মূল বই সহ, তাহলে পড়ালেখাটা অনেক ইজি হয়, আর তখন নিজের উপর কনফিডেন্সটা আসে। তুমি কি কি বই পড়ছো? জি, আমি হচ্ছে মূল বইয়ের পাশাপাশি মেডি বায়োলজি, মেডি ফিজিক্স এবং মেডি কেমিস্ট্রি। জয়কুলির এই তিনটা বই পড়ছো, এই বইটা তোমার চোখে কেমন লাগছে? মেডি বায়োলজির কথা যদি আমি বলি, আমি একদম ফার্স্ট ইয়ার থেকে মেডি বায়োলজি পড়তাম। তো আমার কাছে মনে হতো ওখানে হচ্ছে যে ইনফরমেশনগুলো অনেক গুছানো ছিল, সাজানো ছিল। এক্সট্রা যে ইনফরমেশনগুলো ছিল এক্সট্রা রাইটারের বইয়ে, সেগুলো অনেক সাজানো ছিল, অনেক বেশি ইনফরমেটিভ ছিল, আর অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো প্র্যাকটিস করার মতো ছিল। বায়োলজির কোন কোন অধ্যায়গুলো কেমন তোমার? বায়োলজির যেমন হচ্ছে বোটানির চ্যাপ্টারগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল, যেমন অণুজীব অধ্যায়টা, তারপরে হচ্ছে জীব প্রযুক্তি যেটা, সেটা ওখানে অনেক মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোশ্চেনগুলো ছিল এবং মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ছিল। তো আমি দেখা যেত যে কলেজের এক্সামগুলোরও আগেগুলো প্র্যাকটিস করে যেতাম, তখন কলেজের এক্সামগুলো ভালো হতো, আবার বোর্ডেরও আগে আমি সেটা সলভ করেছি। অনুজ যারা আছে তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে তারা যেন শুরু থেকেই পড়াটা ভালো করে করে, কারণ টাইম ওয়েস্ট করলে আসলে পরে নিজেকেই ভোগান্তি পোহাতে হয়, তখন নিজেই আনসার্টেন হয়ে যায় যে আমি কি আসলে চান্স পাবো কিনা। তো যদি সেলফ কনফিডেন্ট থাকতে চায়, যদি মানে মনে করতে চায় যে না আমি নিজেকে বিশ্বাস রাখবো এবং আল্লাহর উপরেও বিশ্বাস রাখবো, তাহলে পড়াশোনাটা শুরু থেকেই শুরু করা উচিত। আর অবশ্যই মূল বই ভালো করে পড়বে, এবং সাথে মেডি বায়োলজি, মেডি কেমিস্ট্রি, মেডি ফিজিক্স, জয়কলিটা অবশ্যই রাখবে সাথে, তাহলে আমার মতো ইনশাল্লাহ তোমরাও তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। থ্যাংক ইউ, দোয়া আশীর্বাদ।